হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। এখন তো মুসার মানে সামার ভ্যাকেশন চলতেছে, স্কুল বন্ধ এবং আমাদের টরন্টোতে এত গরম পড়ছে বলার বাহিরে। তো আমরা যারা টরন্টোবাসী আছি তারা সবাই জানি, এবং টরন্টোর আশেপাশে মানে পুরা কানাডার বিভিন্ন জায়গায় হচ্ছে মানে ওয়াইল্ড ফায়ার চলতেছে। এর জন্য আমাদের এদিকে অনেক গরম, মানে বন পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে মানে আমরা প্রতিদিনই যা করি আর কি তারই একটা মানে চিত্র তুলে ধরবো। আর সবচেয়ে বড় চিত্র তুলে ধরবো হচ্ছে আমাদের বর্তমানে আমাদের ড্যানফোর্থের যেই ডেন্টোনিয়া পার্ক আছে, আমাদের যে বাঙালি পাড়া যেটাকে আমরা মিন করি, সেই জায়গার বিকালের অবস্থা। মানে প্রতিদিন এরকম অবস্থা হয়, যেটা কি না ধরেন এই বছরই আমরা ফার্স্ট দেখতেছি, তো সেটাও শেয়ার করব। আর এখন হচ্ছে কি মুসাকে নিয়ে চলে আসছি ভিজতের জন্য। আমাদের ডেন্টোনিয়া পার্কে এরকম স্প্ল্যাশ প্যাড আছে, তো এখানে বাচ্চারা এরকম খুব গরমের মধ্যে খুব মজা করে ভেজাভেজি করে। এটা খুবই একটা আনন্দর অবস্থা বাচ্চাদের জন্য। আসলে যখন স্কুলটা বন্ধ থাকে তখন এগুলো নিয়ে ওরা খুব মজা করে, এবং গরমের মধ্যে আসলে এই পানিতে ভিজতে খুবই মজা। যারা বাচ্চারা ভিজে তারা জানে অ্যাকচুয়ালি। আর এই তো ডেন্টোনিয়া পার্কের এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে। বাচ্চারা মিলে একটা আর্ট ওয়ার্ক করছিল, তো সেটারই এটা ওরা ধরে রাখছে। তো এই আর্ট ওয়ার্কের থিমটা ছিল মনে হয় হার্টের উপরে, মানে ওরা ওদের ফিলিংসগুলো লিখবে। তো সেগুলো খুব সুন্দর করে এখানে সাজায় রাখছে। এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ডেন্টোনিয়া পার্কের বর্তমান বিকালের অবস্থা। মানে মাঝে মাঝেই বিকেলবেলা এরকম করে ডেন্টোনিয়া পার্কে ভ্রাম্যমান শুরু হয়েছে, বাজার শুরু হয়েছে, যেটা কিনা আসলেই গত 10 বছরেও হয় নাই, এবং এটা নিউলি শুরু হয়েছে। সবাই এরকম বস্তায় বস্তায় করে নিজেদের শাক যেগুলো আর কি তারা বিভিন্ন জায়গায় উৎপাদন করে, চাষ করে, সেগুলো নিয়ে আলটিমেটলি চলে আসে। আপনি এটা মানে কি বলবো, এটার অবস্থা এখন এরকম গেছে যে আগে সব সময় এরকম খুচরা বাজার বসলে মানে টাকা দিয়ে কিনতে হইতো, লাইক মানে আপনার সাথে ডলার রাখতে হবে। এখন তারা দেখি যে মানে কার্ডের মেশিন পর্যন্ত নিয়ে আসছে, যে তোমার কাছে টাকা নাই তো কি হয়েছে, মেশিন দিয়ে কিনবে, এরকম টাইপের অবস্থা। তো এই হচ্ছে কি ডেন্টোনিয়া পার্কের আমাদের কোনার অবস্থা, যেটা কিনা বিকালবেলা এরকমভাবে বাঙালিরা বিভিন্ন রকমের মানে শাক সবজি ফল মূল সব কিছু নিয়ে বসে। আসলে কি বলবো, একদিক দিয়ে ভালো লাগে, আবার আরেক দিক দিয়ে মনে হয় যে এই জায়গাটাকে মেলা বানানোর কোনো দরকার নাই, বা এরকম বাজার বানানোর কোনো দরকার নাই। খুব যে বেশি ভালো লাগে তা না, এবং যারা বসে তারা অ্যাকচুয়ালি কি বলবো, মানে মনে হয় যেন একেবারে বাংলাদেশে সেই কারণ বাজারের কোনো মানে ফল বিক্রেতা বা চাষ করে এরকম টাইপের বিক্রেতাই কেউ একজন। আর এই হচ্ছে আমাদের সাবওয়েতে যাওয়ার পথ। এটা হচ্ছে গিয়ে কোনো একটা উইকেন্ডে আমি ভিডিও করছিলাম। যার বাড়িতে যা আছে এটারে কি বলে, এগুলো হচ্ছে গিয়ে তারা ফ্রি দিয়ে দিতেছে যে নিয়ে যাও, হ্যাঁ, এরকম করে সাজায় রাখছে। যার বাড়িতে যা অপ্রয়োজনীয় আছে বা ইউজ করবে না চিন্তা করছে। তো মানে মাঝে মাঝে মনে হয় কি এই জায়গাটা মাঝে মাঝে একেবারে মেলা বসে যায়। আমরা যে বাঙালি এরিয়াটাতে থাকি, তো সামটাইমস এরকমই ফিল হয়। আর এটা হচ্ছে কি আমাদের ইসে আমাদের জাস্ট বাসার পাশে গলফ ক্লাব আছে, তো গলফ ক্লাবে আজকে হচ্ছে মুভি নাইট করছে। আমি আর মুসা হুট করে এমনিই ঘুরতে গেছি, সামটাইমস আমরা যাই দেখি যে খুব সুন্দর মুভি নাইটের ব্যবস্থা করা হয়েছে, এবং যারা জানে তারা আলটিমেটলি মানে রেডি হয়ে গেছে। আমরা রেডি হইতে পারি নাই, তাই আমরা যাই নাই। আমরা আবার চলে আসছি আমাদের সেই বাজারের কাছে, আমাদের সেই কি বলবো আর ক্রিসেন্ট টাউনের কাছে। তো এই শেয়ার করলাম। আপনারা যারা যদি এরকম ফল টল কিনতে চান চলে আসতে পারেন ক্রিসেন্ট টাউনের কোনায়, ডেন্টোনিয়া পার্কের কোনায়। বিভিন্ন বিভিন্ন জায়গাতেই এরকম বিকেলবেলা বসতেছে এরকম তো ভ্রাম্যমান বাজারগুলো। এই তো আমরা বিকেলবেলা প্রতিদিন খেলতে বের হই, তো এরকম খেলতে বের হয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কিছু দেখি। তো ভাবলাম আজকে শেয়ার করি, অনেক দিন পর একটা ভ্লগ বানালাম। কেমন লাগলো অবশ্যই বলবেন, সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।